অপর্ণা টুকিটাকি রান্নায় আপনাদের সকলকেই স্বাগত। তা আজকে আমি এসেছি তালের সুন্দর একটা ভাজা পিঠে রেসিপি নিয়ে। তা বন্ধুরা পাশে থাকুন, দেখতে থাকুন আমি কেমন করে বানাচ্ছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। আর ময়দা দিয়ে খুব সুন্দর রেসিপি করব। তার জন্যে তালটাকে ভালো করে ঝেঁষে নিয়ে আমি হাঁড়িতে করে এই যে ডাল দিয়ে দিচ্ছি। তালটাকে একটু ফুটিয়ে নেব। বন্ধুরা দেখুন, এবার একটা এই যে পাত্রে আমি ময়দা নিয়ে নিয়েছি আর নুন দিয়ে ভালো করে ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল দিয়ে দেবো। ভালো করে সাদা তেলটার সঙ্গে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে এইদিকে তালটা আমার ভালো করেই ফুটে গেছে। এবার তালটাকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডাটাকে ভালো করে নাড়তে হবে, মানে প্রচুর ফুটে গেলে আর কি ফটফট করে সেই ফাট ফেটে ওঠে তো গায়ে পড়ে যাবে, ছিটকে যেতে পারে। আমি পুরটা তৈরি করে নেব, যার জন্য আমি দুধটাকে গরম করতে দিয়ে দিয়েছি। দুধটা গরম হোক আর এদিকে তালটাও ঠান্ডা করে নেব। আর এদিকে দেখুন মিক্সিতে আমি নারকেলটাকেও এরকম করে কুড়ে রেখেছি। বন্ধুরা দেখুন, যাতে হচ্ছে তালটা তাড়াতাড়ি জুড়ি যায় তার জন্য আমি এই যে একটু মেলে দিয়েছি। ময়দাটা এই দিকটাতে আছে, আমি দিকটাতে তালটাকে একটু মেলে দিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। আর এইদিকে দুধটাও আমার ফুটে গেছে। এবার এর মধ্যে নারকেলটা দিয়ে দেবো। এবার এই দুধ আর এই নারকেলটা ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি চিনি। এবার দেখুন তালটা ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই ময়দার সঙ্গে ভালো করে এটাকে মিশিয়ে নেব, মাখিয়ে নেব। এবার নিয়ে একটা ডো মতো তৈরি করে নেব। চিনি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে পুরটা রেডি হয়ে যাক। আর এখানে আমার ডোটা মাখানো হয়েছে, রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। পুরটা দেখুন একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পুরটাকে নামিয়ে নেব। এবার বন্ধুরা এই ময়দাটা থেকে আমি ছোট্ট ছোট্ট করে এরকম করে লেচি কেটে নেব। দেখুন বন্ধুরা, সবগুলোকে বেলে নিয়ে আপনাদের কাছে আসছি। বন্ধুরা দেখুন, এই যে এরকম লুচির মতো বেলে নিয়েছি। এবার এর মধ্যে আমি এরকম করে পুর দিয়ে দেব। দিয়ে এবার মুখটাকে ভালো করে একটু এই ধারে একটু জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে মুড়ে নেব। এই যে বন্ধুরা দেখুন, এরকম করে ভালো করে আমি মুড়ে নিয়েছি। এবার এগুলো সবগুলোতেই এরকম করে পুর দিয়ে আমি রেডি করে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেল গরম করে নেব। বন্ধুরা দেখুন, তেলটা গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে এগুলোকে দিয়ে আমি ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। যেগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব, নিয়ে সেম পদ্ধতিতে বাকিগুলো ভেজে নেব। এই তালের নারকেলের পুর দিয়ে এই ভাজা পিঠে বন্ধুরা অপূর্ব সুন্দর লাগে খেতে। দেখুন বন্ধুরা, এই যে তুলে নিয়েছি, কতটা সুন্দর দেখতে লেগেছে দেখুন, আর কতটা ফুলে ফুলে উঠেছে। এগুলোকে আমি উল্টো পাল্টে ভেজে নেব সেম পদ্ধতিতে। বাকিগুলো ভেজে নিয়ে আবার আপনাদের কাছে আসছি। দেখুন বন্ধুরা, তালের এই ভাজা পিঠেটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার বন্ধুরা দেখুন, এই যে তালের এই ভাজা পিঠে রেসিপি একদম আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন একটা প্লেটে সাজিয়ে দিয়েছি, কতটা সুন্দর দেখতে লেগেছে দেখুন বন্ধুরা, খেতেও লাগে অপূর্ব সুন্দর। দেখছে নরম একদম, ফুলো ফুলো। তা আপনারা বাড়িতে নিশ্চয়ই এটা ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। অবশ্যই কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো